হে গাইস, তো কেমন আছেন সবাই? আজকে বানাবো পুডিং। এই জন্য আমি এখানে 4টা ডিম নিয়েছি আর 1 কাপের মতন চিনি নিয়েছি। তো ভালো করে এটাকে মিক্সড করে নিব। তারপর মিক্সড হতে হতে আমি এখানে দুধ জাল বসিয়ে দিব। তো তারপর কিছুক্ষণ পরে জালটা একটু কমিয়ে দিব। আর এখানে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব, কারণ এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে এর মধ্যে লামস থাকলে পুডিংটা ভালো হবে না। তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিব। তারপর আমি এখানে একটা বাটিতে ক্যারামেলটা বসিয়ে দেবো। এখানে আমি 2 টেবিল চামচের মতন চিনি নিয়েছি আর 1 চা চামচের মতন পানি দিয়েছি। তো এটা একদম লাল হয়ে গেলে আমি এই বাটিতে ক্যারামেলটা সেট করে নিব। তো আমার এই ডিমের মিক্সচারটার মধ্যে আমি এখন ওই দুধটা দিয়ে দিব। তো দুধটা দেওয়ার সাথে সাথে এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে কোনো জায়গায় দলা না পাকিয়ে যায়। তো তারপর আমি এখানে চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে দিব। তারপর আমি ক্যারামেলটার মধ্যে আমার ওই দুধ আর ডিমের মিশ্রণটা দিয়ে এটাকে ভালো করে সেট করে বসিয়ে দেব। তো এখানে আমি 45 মিনিটের মতন দিয়েছি এটা সেট হতে। পুডিং বানানো কিন্তু একদম সহজ, যদি আপনার ওই ডিম আর দুধের মিক্সচারটা ঠিক থাকে। আর আলহামদুলিল্লাহ আমার পুডিংটা অনেক ভালো হয়েছে। অনেকটাই দেখলাম যে ভেঙে যায়। আমি এই নিয়ে সেকেন্ড টাইমের মতন পুডিং বানানোর ট্রাই করেছি, আর দোনোবারই আমার পুডিং অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি পরে পুডিংটাকে সারা রাতের মতন ফ্রিজ হতে দিয়েছি, কারণ পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা। আর পুডিংটা যদি আপনি ফ্রিজে রাখেন তাহলে এটা একটু শক্ত হয় খেতে, আর একটু ভালো লাগে। তো আমার পুডিংটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে আপনারাও নিশ্চয়ই এভাবেই ট্রাই করবেন। ইনশাআল্লাহ আপনাদেরটাও ভালো হবে। আল্লাহ হাফেজ।